সম্পূর্ণ ভিডিওটা এন্টারটেইনমেন্ট পারপাস, সো প্লিজ কেউ পার্সোনালি নিও না। তো চলে এসছো তোমরা সবাই। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। অন্যান্য দিন আমি শুধু রোস্ট করি, কিন্তু আজকে ইন্টারভিউ নিতে নিতে রোস্ট হবে। তো চলো শুরু করা যাক আজকের ইন্টারভিউ। আজকে আমাদের স্পেশাল গেস্ট হলো ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার এর অফিসিয়াল কপিরাইট ওনার ক্যান বি লাইফস্টাইল। তো আজ উনি আমার এই গরিবের স্টুডিওতে আসছে। মনে হয় চলে এসছে। দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলি। দাঁড়ান স্যার, আসছি আসছি। হ্যাঁ স্যার, আসুন 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 স্যার, আসুন আসুন, বসুন বসুন, আপনি বসুন, আমি বসছি। স্যার কি বলেন তো, এটা তো আমার গরিবের স্টুডিও, একটু অ্যাডজাস্ট করেন, ঠিক আছে? স্যার আপনার আসতে এত দেরি হয়ে গেল? তোমার ভাই এত ছোট জায়গা, কেমন জায়গায় স্টুডিও তোমার? কোথায় আমি আমার অডি রেখেছি আর সেখান থেকে আমাকে হেঁটে হেঁটে আসতে হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, নেক্সট টাইম থেকে আর আপনার প্রবলেম হবে না। নেক্সট বার থেকে আমি প্লেন পাঠাবো, আর প্লেনের লোকেদের বলে দেবো ওপর থেকে যেন দড়ি ঝুলিয়ে দেয়, আপনি সেই দড়ি বেয়ে বেয়ে নিচে নেমে যাবেন। হ্যাঁ তাই করো। আপাতত তুমি এসিটা চালাও তো, কি গরম, ও বাবা, এসিটা চালাও। স্যার আগেই বললাম যে গরিবের স্টুডিও, এইটুকু ঘরের মধ্যে আমার স্টুডিও স্যার, আমি এসি কোথা থেকে লাগাবো? আমার ঘরে তো এসি নেই। কিন্তু স্যার আপনি টেনশন করবেন না, আমি আপনাকে মাঝে মাঝে ফু মেরে আপনাকে ঠান্ডা করে দেবো। হ্যাঁ কি বলছো, স্টুডিওতে এসি নেই? কি করব স্যার, আমি তো আর সারাক্ষণ বলতে পারি না, সিম্প্যাথি নিতে পারি না তো এই বলে বলে যে আমি বস্তি থেকে উঠে এসেছি, বস্তি থেকে উঠে এসেছি, এই বলে তাহলে আমি সিম্প্যাথি নিতে পারি না। আর আমাকে নিয়ে কেউ ভিডিওও বানায় না, তাই জন্য আমি ট্রেন্ডিংয়েও থাকি না। তো আমার তো টাকা নেই যে আমি ট্রেন্ডিংয়ে থাকবো, ভিডিও এই সমস্ত সিম্প্যাথি গেইন করে বিশাল বিশাল টাকা ইনকাম করব। কিন্তু আপনার চিন্তা নেই স্যার, আমি মাউথ ফ্রেশনার দিয়ে কিছুক্ষণ আগেই মুখ ধুয়ে এসেছি, তারপরে চুটকি খেয়েছি, আমার মুখে সুন্দর গন্ধ বেরোবে, মাঝে মাঝে ফুঁক দেবো আমি, দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। তোমাদের জন্য যে আর কি কি করতে হবে ভগবানই জানে। হ্যাঁ যাই হোক, আমি চুটকি ফুটকি খাই না, যদি একটু গাঁজা হতো তাহলে ভালো হতো। ওর স্মেলটা আমার যা ভালো লাগে না, একদম সুপার ক্লাস লাগে। বাট কি করব স্যার, আমি তো আর গাঁজা খাই না। কিন্তু আপনার চিন্তা নেই, নেক্সট বার আপনাকে যদি ইনভাইট করি তাহলে আমি আপনার পাশে কোনো গাঁজাখোরকে বসিয়ে রাখবো, সে আপনাকে ফু দেবে। ঠিক আছে ঠিক আছে, শুরু করো। থ্যাংক ইউ স্যার এইভাবে মানিয়ে নেওয়ার জন্য। চলুন ইন্টারভিউ শুরু করি। তা স্যার আমার প্রথম প্রশ্ন, আপনি যে এত পপুলার, আপনার ট্যালেন্ট কি স্যার? আমি তো ভিডিও করি। স্যার ভিডিও তো অনেকেই করে, কি আমার শিমেল কি বৌদি এরাও ভিডিও করে, কিন্তু এদেরকে তো আর ট্যালেন্টেড বলা যায় না, তাই না? বাট আমার ভাই বহুত ট্যালেন্ট আমার। হ্যাঁ স্যার আমি তাই তো বলছি যে আপনার কি ট্যালেন্ট, আপনি সেটাই বলুন, নিন বলুন। আমার অডি আছে। হ্যাঁ স্যার সেটাও ঠিক আছে, আপনি গাড়ি টাকা দিয়ে কিনেছেন, কিন্তু সেটা তো আপনার ট্যালেন্ট নয়। আপনার ট্যালেন্ট কি সেটা জানতে চাই আমি, সেটা বলুন। ও ওটা ট্যালেন্ট না, আমি বস্তি থেকে উঠে এসেছি, অনেক স্ট্রাগল করেছি আমি। কিন্তু স্যার এটা তো সহানুভূতি নেওয়া হচ্ছে, সিম্প্যাথি নেওয়া হচ্ছে মানুষের থেকে, এটা তো কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে না। এরকম বস্তি থেকে উঠে এসেছি বললে জানে মানুষ একটু সিম্প্যাথি দেবে, সেই বলে মানুষ ভিউজ কামায়, বস্তি থেকে উঠে এসেছি এই সমস্ত বলে, কিন্তু এটা তো কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে না। আপনি দেখবেন রাস্তার ভিখারিরাও বলে যে বাবা আমি অনেক গরিব, গরিব গরিব বলে যেরকম সহানুভূতি নেয়, ভিক্ষা করে টাকা ইনকাম করে, সেই রকমই বস্তি কথাটাও এরকম, যে মানুষ এখন এমনভাবে ইউজ করছে, মানে মিস ইউজ করছে যাকে বলা চলে, ওইভাবে বলে বলে সিম্প্যাথি নিচ্ছে, কিন্তু এটা তো কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে না। এটাও আপনার ট্যালেন্ট মনে হচ্ছে না? না স্যার। তাহলে শুনুন, আমার কাছে সুন্দর সুন্দর টপ মডেল আছে, সুন্দর সুন্দর মেয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে মেয়ে আছে ভালো কথা, মেয়ে থাকলেই তো ভিউজ, ভিডিও তো মেয়ে নেই তো ভিউজ নেই, কতই তো দেখলাম এরকম। কিন্তু এটা আবার কি ট্যালেন্ট স্যার, এটাও কোনো ট্যালেন্টের মধ্যে পড়ে না। তুমি এটাকেও ট্যালেন্ট বলছো না? আরে ভাই আমি সারা রাত স্ক্রিপ্ট না লিখে সারা রাত জেগে জেগে মেয়েদেরকে মেসেজ করি, এফবিতে বসে বসে ফোনে আমি মেয়েদের খুঁজে খুঁজে টপ মডেল বের করে তাদেরকে আমি আমার ভিডিওতে আনি। না স্যার এই সমস্ত জিনিসগুলোকে ছাপড়িগিরি বলে, আপনি ছাপড়িগিরি করেন স্যার, ওগুলোকে ট্যালেন্ট বলে না।
যাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না তারাই সব কাজ করে। তবে শোনো ভাই, আমি আমার নিজের টাকায় হোটেল ভাড়া করি, হোটেল ভাড়া করে নিজে পকেট দালালি করি, বুঝেছো? হোটেল অফিস সব কিছু নিজে বলি যে আমার আমার বা এগুলো আমি ভাড়া করি, ভাড়া করে আমি ভিডিও বানাই। আর সব থেকে বড় ট্যালেন্ট তো দেখো ভাই, তোমরাও দেখো আমার কপালে বড় লোক লেখা, বুঝছো? আমি হইলাম গিয়া বড় লোক, বড় লোক চিনো? আমি বড় লোক, এটাই হইল গিয়া আমার সবচেয়ে বড় ট্যালেন্ট। স্যার, আপনার ভিডিও দেখে তো মনে হয় না যে আপনার কোনো ট্যালেন্ট আছে। আমরা ভেবেছিলাম যে আপনাকে ইন্টারভিউতে ডাকবো, আর আমরা নিজেরাও শুনবো, অডিয়েন্সদেরকেও দেখাবো, আপনি নিজের মুখে বলবেন যে আপনার কী কী ট্যালেন্ট আছে। বাট আপনি তো কিছু বলতেই পারছেন না, ভুলভাল বকে যাচ্ছেন কখন থেকে। আপনি শুধু একটা জিনিসই পারেন, পকেট দালালি করতে, কোনো ট্যালেন্ট নেই, বেকার আমার সময়গুলো নষ্ট করলেন। তো সুতরাং ওই যে পেছনে দরজা আছে, আপনি খুলে বেরিয়ে যান, আর নয়তো আমি বাধ্য হব আপনার পশ্চাতে লাথি মেরে বের করতে। আরে ভাই, আমি ইন্টারভিউ দেব, আমাকে সিম্পাথি নিতে হবে ভাই, আমি এখানে সিম্পাথি নিতে এসেছিলাম, আমার এখন প্রোফাইলে রিচ ডাউন ভাই, আমাকে সিম্পাথি নিতে হবে। নাও নাও, আমার ইন্টারভিউ নাও। এ বেটা, গালি খাবি নাকি বেরোবি? না না ভাই, আমার সিম্পাথি চাই, আমার ইন্টারভিউ নাও, নিতেই হবে আমার ইন্টারভিউ, নাও নাও। এ বেটা দে মাই রোরে বাবা। উফ, হাতটা ব্যথা হয়ে গেল পিটিয়ে পিটিয়ে। ভেবেছিলাম ভালো ইন্টারভিউ হবে, ও এটাকে ভেবে বসেছিল আড্ডাখানা, সেই জন্য ভাট বকছিল। যত সব ভুলভাল মেন্টালিটির মানুষ, ভিডিওর মধ্যে শুধু মেয়ে দেখাবে আর গাড়ি দেখাবে। আর আগে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করতো, এখন রোস্টারদের ভয়ে আর স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করতে পারছে না, তাই এখন নতুন সিরিজ করছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, যেইখানে মেয়েদেরকে ছোট দেখায়, মেয়েদেরকে নিচু করে ছোট করে নিজে ভিউজ কামায়, আর নিজে বড় হনু সাজে। তো চলো, এর মুখ থেকে তো তোমরা কিছু শুনতে পেলে না, তো এর সিরিজই তোমাদেরকে দেখাই। হ্যাঁ ঠিক আছে, শোন না, কোনো অসুবিধা নেই, আজকে ঈদ তো এমপ্লয় বেশি নেই, আজকে ছুটি দিয়েছি। না না, কোনো অসুবিধা হবে না, আজকে যা আছে আমি একাই শোরুমটা দেখে নেবো। আরে নিজেরই তো, কি চাপ আছে। ঠিক আছে ভাই। ও বাবা, দাদা আবার এমআই স্টোরের ওনার, দেখছো দাদা নিজের হনু দেখানোর জন্য যে কি কি করতে পারে তোমাদের ধারণারও বাইরে। তো চলো, তারপরে কি আছে দেখি। তুমি আমাকে ফোন কিনে দিচ্ছ, মানে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমার যে বেকার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, 1 নম্বরের বেকার, একদম কোনো কাজে না, একটা ফোনে কতবার বলেছি একটা ফোন কিনে দাও, ফোন কিনে দিল না। সমস্ত স্টোরি ওর এই একই লেন্দি মার্কা ভিডিও। এক্স বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, মানে ওর এক্স গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যায় অন্য কোনো একটা বড়লোক বয়ফ্রেন্ডের কাছে, কারণ কি ওর কাছে টাকা থাকে না। আর তারপরে দেখায় যে ও বিশাল বড় একটা হনু, ওর এককালে হনুগিরি সব কিছু আছে ওর কাছে, আর মেয়েগুলো গোল্ড ডিগার থাকে, তাই জন্য মেয়েগুলোকে ছেড়ে দিয়ে চলে যায়। আর ও খুব ভদ্র, খুব স্ট্রাগল করে, বাবা কি স্ট্রাগল। সব স্টোরিতে মেয়েদেরকে ছোট করবে, মেয়েদেরকে ভুল প্রমাণ করবে, এই সমস্ত করে ভিউজ কামাবে। দাদা আমাকে হিরো হিরো বলবার মতো না, সিরিয়াসলি বলতাম যে একটু বাইকে করে ঘুরতে নিয়ে চলে, একটা বাইক কেন না, ও পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেত, নিজে একটা ভাঙা ফোন নিয়ে ঘুরতো। আমি যখন বলতাম তখন আমাকে এটা বলতো আমার নিজের ভাঙা ফোন দেখো। আর এই সমস্ত মেয়েগুলোকেও জোটায়, ছাপড়িগুলো কোথা থেকে যে উঠে আসে, এগুলো সব ছাপড়ি, সব ছাপড়ি। নিজে মেয়ে হয়ে নিজেই গোল্ডিগার সাজছে, আর মেয়ে পুরো জাতটাকে বদনাম করছে যে সব মেয়ে গোল্ডিগার হয়, সব মেয়ে টাকার পেছনে ছোটে, এই সমস্ত অ্যাক্টিং করতে চলে যায়। এরা নিজেরা মেয়ে হয়ে মেয়েদেরকে খারাপ করে। ভাই কারা এরা? তুই এখানে কি করছিস? মানে তুমি চেনো? আরে এই তো সেই যে যার কথা বললাম না, সেই সব স্টোরির মতনও এই স্টোরিটাও, যে এর এক্স গার্লফ্রেন্ড একে ছেড়ে চলে যায় কারণ বড়লোক বয়ফ্রেন্ড পেয়ে যায়, তারপরে এ খুব স্ট্রাগল করে আর নিজে একদম এমআই স্টোর কিনে নেয়। তুমি এখানকার মালিক, তোমাকে স্যার বলতে কি বলবো? এটা ওনার উনি? হ্যাঁ, তুমি কি কাজ করে নাকি এখানে? এখানে ওনার আজকে ঈদের জন্য ছুটি দিয়েছে সবাইকে, তাই জন্য বলা আমি হেল্প করে নিই। আর সেই স্টোরি ওই মেয়েটা আবার ফোন কিনতে আসে, তারপরে যখন জানতে পারে যে বাবা এটা তো আমার এক্স বয়ফ্রেন্ড, তখন আমাদেরকে আনবি দাদা হনু সাজে, হনু। ভাই রে, মাথা কি ভাঙা ঠেলা গাড়ি চলে না? এইরকম স্ক্রিপ্ট কিভাবে লিখিস? প্রত্যেকবারই সেম স্টোরি। আগে প্র্যাঙ্ক করতো, সেও ভাটের প্র্যাঙ্ক, আর এখন স্টোরি বানায়, সেও ভাটের স্টোরি। শুধু প্রত্যেকটা স্টোরিতে মেয়ে চেঞ্জ হয় আর লোকেশন চেঞ্জ হয়, বাকি সব এক থাকে। এই স্টোরি নিয়েও আবার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, ভাবা যায়? আর তুই যে স্টোরি বানাস না, ওই স্টোরি আমার দাদুর আমলে চলতো, এখন কেউ আর দেখে না এইসব স্টোরি। নিজেকে আপগ্রেড কর, ওই ভাটের স্টোরি, মেয়েরা গোল্ডিগার, এই সমস্ত প্রমাণ করা বন্ধ কর, কারণ কি সব থেকে বড় গোল্ডিগার হলিস তুই। মেয়েদেরকে ছোট দেখি অসম্মান করে নিজে ইনকাম করছিস। আর তুই যে বারবার করে ক্যাপশনে লিখিস না কথাটা, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, বাট সবার কাছে তুই ডোন্ট থিঙ্ক ক্যানভি লাইফস্টাইল ইজ এ গুড ক্রিয়েটর বাই হিজ ফলোয়ার কাউন্ট, মাইন্ড ইট। তো হেই গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর তুমি যদি ভিডিও দেখে ভালো লাগে, সেই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কি করবে,
কি করবে কি করবে সাবস্ক্রাইব করো আর পাশের লাইকটা টং করে বাজাতে একদম ভুলো না। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতন টাটা।